দশমী মানেই হচ্ছে বিসর্জন, অঞ্জলি খেলা, সিঁদুর খেলা এবং বিভিন্ন আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এটাকে বিসর্জন দেয়া। তো এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনার কেমন কাটলো? এবারে আসলে অন্যান্য বারের থেকে একটু আলাদা। দিন যত যাচ্ছে, বয়স যত বাড়ছে, আনন্দের পরিমাণ কেন জানি কমছে। কারণ ছোটবেলায় তো কোনো ধরনের টেনশন ছিল না, শুধু আনন্দই আর আনন্দ। আর এখন যত বয়স বাড়ছে টেনশনের ভারটা বাড়ছে, আনন্দের পরিমাণটা কমছে। আর এবার বৃষ্টি টিষ্টি সব মিলিয়ে আসলে খুব একটা যে বাইরে বের হওয়া হয়েছে তাও না। আর যতটুকু সময় বাসায় কাটানো যায় কাটিয়েছি এই। তাহলে জানতে চাইব আপনার ছোটবেলার পুজো এবং এখনকার পুজোর মধ্যে কি তফাৎ, কি পার্থক্য দেখতে পাচ্ছেন? বললাম না, ছোটবেলায় টেনশন ছিল না, শুধুই আনন্দ ছিল। আর এখন হচ্ছে আনন্দ কম, টেনশনটা বেশি। কারণ ছোটবেলায় তো টাকা লাগলে বাবা আছে, জামা কাপড় লাগলে ফ্যামিলি আছে, ভাই আছে, এদের কাছে আবদার করা যায়। কিন্তু এখন আমি কার কাছে আবদার করব? আমার কাছেই তো আবদার করার লোকের পরিমাণ বাড়ছে দিন দিন। সুতরাং টেনশনের বোঝাটা বেড়েই চলেছে, যেটা ছোটবেলায় ছিল না। আজকে একটা আবেগঘন মুহূর্ত, আজকে একটা মন খারাপের দিন। তারপর আমরা আশায় থাকি যে মা দুর্গা আবার আসবেন অশুভ শক্তিকে বিনষ্ট করতে। মা দুর্গাকে বিদায় করার যে অনুভূতিটা, সেটা আপনার মধ্যে কেমন কাজ করে? এখন কাজ করে মনে হয় যে এখন একটু কষ্টই লাগে যে প্রোগ্রামটা শেষ হয়ে গেল, উৎসবটা শেষ হয়ে গেল, বা মায়ের বিদায়টা এখন কেন জানি ভিতর থেকে একটা অন্য ফিল আসে, যেটা এর আগে বা ছোটোবেলায় কখনো আসতো না। ছোটোবেলায় এই বিজয়া দশমীতে আরও বেশি আনন্দ মনে হতো, যে আজকে আনন্দের অংশটুকুই বেশি। কারণ আজকে আরতি আছে, আজকে বিসর্জন, আজকে সিঁদুর খেলা, আজকে বাসায় লোকজন আসবে, বিভিন্ন বাসায় আমরা বেড়াতে যাব। এই আনন্দটা তো ছিল ছোটোবেলায়, তখন এই আনন্দটা পুরোপুরি উপভোগ করতাম। কিন্তু বিসর্জনের যে অন্তর্নিহিত অর্থ, মায়ের বিদায়, এই ব্যাপারটা কখনোই আমাকে টাচ করতে পারতো না। কিন্তু এখন মনে হয় যে আসলে বিজয়া দশমীর দিন আপনি মায়ের মুখের দিকে তাকালেই বুঝবেন যে এক ধরনের দুঃখের ঘনঘটা ধেয়ে আসছে, বা ভবিষ্যতের চিন্তা। আবার মনে হয় যে এবার দেবী কিসে গেলেন, কিসে আসলেন, এই মিলানোগুলি এর আগে তো এগুলি মনে হতো না। এগুলি আস্তে আস্তে আসলে এটা বয়সের কারণেই হচ্ছে হয়তো। মায়ের কাছে বা চাওয়াটা কি ছিল? মায়ের কাছে চাওয়া ছিল শান্তিময় পৃথিবী, যেটা এখন আমাদের সবচেয়ে অভাব, শান্তির অভাব সারা বিশ্বে। শান্তিময় পৃথিবীটাই আমার কাছে একমাত্র চাওয়া এখন। সুন্দর বলেছেন। দশমী পূজার ধর্মীয় তাৎপর্য আপনি কি মনে করেন? তাৎপর্যটা আসলে কি? দেখেন, পূজা তো আসলে একদমই মনের ভিতর থেকে আসা একটা জিনিস। পূজা আপনি একা একা ঘরে একটা কোণেও করতে পারেন, প্রতিমা ছাড়াও করতে পারেন। কিন্তু এই যে প্রতিমা বানানো বা প্রতিমা, বিভিন্ন টাইপের প্রতিমা এখন দেখতে পাচ্ছি, এগুলি আসলে এক ধরনের মানে আমাদের একটা শোডাউন বলা যায়। প্রতিমা আছে, কিন্তু আসলে পূজাটা তো মনে না। মন থেকে আমি কতটা পূজা করতে পারছি, আরাধনা করতে পারছি, কতটা সৎ থাকতে পারছি, চাওয়া পাওয়াটা কেমন, সেটা একদমই নিজের এবং একদমই মনের ভেতর থেকে আসতে হয়। যেটা আসলে সবার সাথে শেয়ার ওইভাবে আনন্দটুকুই করা যায়, কিন্তু আরাধনাটুক নিজেরই। আপনার কাছে কি মনে হয় যে তরুণ প্রজন্মের এখন যে পূজাতে অংশগ্রহণ করা বা মায়ের কাছ থেকে শিক্ষা এবং বার্তা তারা কিভাবে নিচ্ছে? তরুণ প্রজন্ম কিভাবে নিচ্ছে আমি সেটা আসলে ঠিক বলতে পারবো না। কারণ আসলে কি, ধর্মীয় কোনো অনুষ্ঠান, কোনো অনুশাসনই কিন্তু কখনো আপনাকে খারাপ কিছু বলবে না। সৎ থাকতে বলবে, মিথ্যা কথা না বলতে বলবে, সুন্দর জীবন যাপন করতে বলবে, আপনাকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে বলবে, জীবের প্রতি প্রেম নিবেদন করতে বলবে। এগুলি তো ধর্মীয়, আমাদের প্রত্যেকটা ধর্মেরই চাওয়া পাওয়া।
কিন্তু এর ভিতর থেকে আপনি কতটুকু গ্রহণ করবেন একান্ত আপনার, এবং সেটা শুধু তরুণ প্রজন্মের ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রেই একই। কিন্তু এখন আমি কতটুকু গ্রহণ করলাম বা আমি কতটুকু চাইলাম যে হ্যাঁ ঈশ্বর বা ভগবান বা কেউ তো আমাকে দেখতে পাচ্ছেন না, আমি এটা করে ফেলি, সমস্যা নেই, বা পরে একবার ক্ষমা চেয়ে নিব, সমস্যা নেই, এটা হলে তো হলো না। কিন্তু এটা বুঝতে হবে যে মানে তাদের দৃষ্টি, ঈশ্বরের দৃষ্টি তো সবসময় একটা মানুষের প্রতি থাকে। আমাকে সৎ থাকতে হবে, সুন্দর জীবনযাপন করতে হবে, এর কোনো বিকল্প নেই। স্বজন হারানোর বেদনা তো বুঝেন। স্বজন হারানোর বেদনা কি, যে আচ্ছা এক স্বজন গেল কিন্তু আর কখনো ফিরবেন না, কিন্তু এই বেদনাটা আবার অন্য রকম, যে বিদায় দিচ্ছি কিন্তু আসছে বছর আবার হবে। মানে আমি সবাইকে ধোয়া দিতে শুনি, দুর্গা মায় কি জয়, আসছে বছর আবার হবে, মানে বছর বছর আবার হবে, এবং আবার পরের বছর ফিরে আসবেন আমাদের এই ধরাধামে, আমাদেরকে রক্ষার জন্যই, আমাদের মঙ্গলের জন্যই দেবী দুর্গার আগমন ঘটে। এবং যেহেতু এক ধরনের বিসর্জনের সাথে বেদনার সম্পর্ক আছে, সাথে সাথে আশারও একটা সম্পর্ক আছে যে আবার আসবেন দেবী পরের বছর। আপনার কাছে ঠিক একই প্রশ্ন থাকবে, আপনিও তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, তো অন্যান্য দেশ, আমি যদি বলি যে প্রতিবেশী দেশ আমাদের ভারত, সেখান থেকে আমাদের পূজার আসলে কোনো পার্থক্য বা উদযাপনে কোনো পার্থক্য আছে কিনা? পূজার পার্থক্য, পূজা তো বললাম না, পূজা তো আসলে আয়োজনের কোনো পার্থক্য? আয়োজনে তো অবশ্যই পার্থক্য আছে। এখন কলকাতার পূজাগুলি দেখলে আমার কাছে পূজা মনে হচ্ছে না, এটা আসলে একটা ফেস্টিভ্যালের রূপ নিয়েছে এবং একটা কার্নিভেল বলা যায়। এবং আমার বিশ্বাস যে কলকাতা যে স্টাইলে এখন পূজাগুলি করছে, অনেক মণ্ডপে দেখলাম যে মূর্তিতে এমন মূর্তি বানিয়েছে যে ওই মূর্তিতে পূজা করা সম্ভব হচ্ছে না, আলাদা মূর্তিতে পূজা করতে হচ্ছে, কিন্তু একটা আর্ট ফর্মে নিয়ে এসছে এরা। এখন এই পূজাটাকে আসলে একটা আর্ট কার্নিভেলের মতো রূপ দিয়েছে, যেটা আমার কাছে খুব মজা লাগছে, যে ধর্মীয় অনুশাসন থেকে বের হয়ে গিয়ে একটা আর্ট ফর্ম ক্রিয়েট করা, এটা তো আসলেই ভালো জিনিস, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আসছে, এবং আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এটা হয়ে যাবে।